আমার ছোট ভাইরা, তারাও ওই সরকারের সদস্য ছিলেন। কারো ছোট ভাই হিসেবে আমি এখানে আসিনি। সেই সরকারে আমাদের যারা নবীনরা ছিলেন, আমাদের ভাইরা ছিলেন, তাদের বিরুদ্ধেও আনফরচুনেটলি গত 1.5 বছরে দুর্নীতির অভিযোগ উঠেছে। আমি একটু ব্যক্তিগত কৈফিয়তের জায়গা থেকে কথা বলতে চাচ্ছিলাম। আমাদের মাননীয় সংসদ সদস্য ওনার বক্তব্যে বললেন অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতির অভিযোগ, এবং এই সময় এই জায়গায় তো অন্তর্বর্তী সরকারের আমি ছিলাম, কিছু সময়ের জন্য উপদেষ্টার দায়িত্বে ছিলাম, আরও 2-1 জন ছিলেন, আমাদের মাননীয় এখন বর্তমান পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন, অ্যাটর্নি জেনারেল ছিলেন। তো আমি তো নির্বাচনের বহু আগেই পদত্যাগ করে চলে এসেছি। এখন দুর্নীতির অভিযোগ যদি উনি বললেন, ওনারাই সরকারে আছেন, ওনাদেরকে এটা প্রমাণ করতে হবে। এটার প্রমাণ জাতীয় সংসদে যেহেতু বলেছে, ওনাদেরকে এই প্রমাণ দিতে হবে নাহিদ ইসলামের নামে কি দুর্নীতির অভিযোগ উঠেছে, নাহিদ ইসলাম কোথায় দুর্নীতি করেছেন। মাননীয় স্পিকার, আমি সেই প্রমাণ ওনাদের কাছে চাচ্ছি। আরেকটি বিষয় মাননীয় স্পিকার, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এখানে সবাই জনগণের ভোটেই নির্বাচিত হয়ে এসেছে, সবাই নির্বাচিত প্রতিনিধি। হ্যাঁ, আমার বয়স 28, আজকে আমার জন্মদিন, এবং আমি নবীন সদস্য, কিন্তু এখানে মাননীয় স্পিকার আমিও জনগণের ভোটেই নির্বাচিত হয়ে এসেছি। কারো ছোট ভাই হিসেবে আমি এখানে আসিনি। ফলে সবাই মাননীয় সংসদ সদস্য হিসেবে সবাই যে সম্মান মর্যাদা প্রত্যাশা করে, সবাই যেটা পায়, আমরাও কিন্তু সে একই জিনিস প্রত্যাশা করি। ধন্যবাদ। এটি আপনি মাননীয় স্পিকার দেখবেন। আপনার ধন্যবাদ। মাননীয় বিরোধী দলের চিফ হুইপ, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন ট্রেজারি বেঞ্চের সদস্যরাও টেবিল চাপড়ে আপনাকে জন্মদিনের অভিনন্দন জানিয়েছে। আর প্রতিমন্ত্রী শামা ওবায়েদ কারো নাম নিয়ে বলেন নাই, বলেছেন তরুণ সদস্যরা, কারো নাম বলে নাই, তো কারো নাম বলে নাই। আমাদের দেশের একটা দুর্ভাগ্য হলো, আমরা দেখেছি রাজনৈতিক দলের নেতারা বা নেত্রীরা ইতিহাস লিখতে চায়। যখন আমরা ইতিহাস লেখার চেষ্টা করি, যেমন আমরা দেখেছি গত ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার নিজের আপন মনের মাধুরী মিশিয়ে ইতিহাস বিকৃত করেছিল, সেই ইতিহাস যখন আমরা লিখতে চাই, তখন আমরা আপন মনের মাধুরী মিশিয়ে ইতিহাস লেখার চেষ্টা করি। আমি মনে করি বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাসবিদদের লেখা উচিত, তাহলে বোঝা যাবে কার কখন কিভাবে কোন সময় কোন ভূমিকা ছিল। রাষ্ট্রপতির ভাষণ, কোন রাষ্ট্রপতির ভাষণ? রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতি যে রাষ্ট্রপতি আমাদের জুলাই যোদ্ধারা যারা শহীদ হয়েছেন, যাদের রক্ত দিয়েছেন 17 বছর ধরে, যে সকল বিএনপির নেতাকর্মীরা প্রাণ দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, তাদের রক্তের বিনিময়ে আমরা যে 5ই আগস্ট পেয়েছিলাম, তারপরে যে ইন্টারিম সরকার এসেছিল ডক্টর ইউনূসের নেতৃত্বে, সেই সরকার যেই রাষ্ট্রপতি শপথ পড়িয়েছিলেন, সেই রাষ্ট্রপতির ভাষণ, এবং সেই সরকারে আমাদের যারা এখানে সামনে বসে আছে আমার ছোট ভাইরা, তারাও ওই সরকারের সদস্য ছিলেন। যদি রাষ্ট্রপতি অবৈধ হয়, যদি রাষ্ট্রপতির ভাষণ অবৈধ হয়, তাহলে তৎকালীন সরকারও কিন্তু অবৈধ হয় নাকি সেটা ভেবে দেখতে হবে। কোন রাষ্ট্রপতি? সেই রাষ্ট্রপতি যেই রাষ্ট্রপতি এই মজলুম, আজকে আমাদের মাননীয় বিরোধী দলের নেতা উনি সবসময় একটি কথা বলেন যে এই সংসদ মজলুমদের সংসদ। সত্য কথা, 100% সত্য কথা। এই সংসদে গুম থেকে ফেরত আসা সংসদ সদস্য আছে, এই সংসদে আয়নাঘর থেকে ফেরত আসা সংসদ সদস্য আছে, এই সংসদে ফাঁসির কেষ্ট থেকে ফেরত আসা সংসদ সদস্য আছে, হাজার হাজার মামলা মাথায় নিয়ে তারা জেল খেটেছে সেই সংসদ সদস্য আছে। সুতরাং ইটস এ ইউনিক পার্লামেন্ট। অবশ্যই এই মজলুম কারা আমাদেরকে মজলুম বানিয়েছিল? গত ফ্যাসিবাদী সরকার যারা আমাদেরকে মজলুম বানিয়েছিল, সেই মজলুমের পার্লামেন্টে মজলুম দ্বারা নির্বাচিত রাষ্ট্রপতি এসে যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলে, গুম খুনের বিরুদ্ধে কথা বলে, গণতন্ত্রের পক্ষে কথা বলে, শহীদ জিয়ার পক্ষে কথা বলে, বেগম খালেদা জিয়ার গুণগান গায়, বিএনপির গুণগান গায়, সেটা অবশ্যই আমাদের